পারত। দর্শক, নিলামে দল পাননি বাংলাদেশের কেউই, নাম উঠেছিল কেবল মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের। কিন্তু শেষ দিকে এসে বাংলাদেশের এই দুই তারকার দিকে নজর দেয়নি কেউই। তাতে অবশ্য দল পাওয়ার আশা একেবারেই শেষ হয়ে যায়নি। প্রতি বছরই আইপিএল এর মাঝপথে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল দল পাওয়া নিয়ে গুঞ্জন শোনা যায়, কিন্তু আইপিএল এর নিলাম শেষে কিংবা আসর মাঠে গড়ানোর পর দলে নতুন খেলোয়াড় যুক্ত করার কি নিয়ম আছে? ঠিক কতদিন পর্যন্ত যে কোনো দলে যুক্ত হওয়ার সুযোগ থাকছে সাকিব কিংবা মুস্তাফিজের, অথবা এর বাইরে কারো পক্ষে আইপিএল এ যে কোনো দলের আসরের মাঝপথে যোগদানের সুযোগ আছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। এখন পর্যন্ত এবারের আইপিএল এর নিলামের পরে 3টি দল বদল হয়েছে। অবশ্য যে কোনো ক্রিকেটারকে চাইলেই বদলি হিসেবে নেওয়া যাবে না। শুধুমাত্র যে ক্রিকেটাররা নিলামের তালিকায় ছিলেন কিন্তু দল পাননি তাদেরই নেওয়া হবে। কোনো বিদেশি ক্রিকেটার চোট পেলে তার পরিবর্তে বিদেশি নেওয়া যাবে। সেক্ষেত্রে সাকিব মুস্তাফিজের সুযোগ রয়েছে এখনো আইপিএল খেলার।